নির্বাচন, নিরাপত্তা ও শৃঙ্খলা। যদি হিসেব করি তাহলে আর মাত্র ২৮ দিন আছে হাতে নির্বাচনের। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুটি একসাথে হচ্ছে। নির্বাচন অনেক চ্যালেঞ্জিং, অনেক মানে একেবারে ভিন্ন প্রেক্ষাপটে, এবং নিরাপত্তা ইস্যুটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ছোটখাটো হলে পারেও বিভিন্ন জায়গায়, ক্ষুদ্র ক্ষুদ্র হলেও বিভিন্ন জায়গায় নিরাপত্তা বা শৃঙ্খলাজনিত বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি। আমি একটু শুরুটাই করতে চাই সুব্রত চৌধুরী আপনাকে দিয়ে আলোচনায়। আমরা আজকেও সন্ধ্যায় সর্বশেষ খবর যেটি দেখেছি সেটি হলো এনসিপির যিনি আহ্বায়ক নাহিদ ইসলামের যে অফিস, সেই অফিসে হামলার ঘটনা ঘটেছে, সেখানেও গুলি হয়েছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে, এবং এর আগে আমরা বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনাও দেখেছি। সব কিছু মিলিয়ে আইন শৃঙ্খলা নিয়ে বা নিরাপত্তা পরিবেশ নির্বাচনের কেমন আছে বলে আপনার মনে হচ্ছে, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী? ধন্যবাদ। আসলে এনসিপির যে ঘটনাটা আপনি বললেন না, এটা তো সে বলেছে যে না, এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা পাশেই নিজেদের মধ্যে ইয়ে হয়েছে, এনসিপির সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই। আচ্ছা, সেটা সে একটা বক্তব্য দিয়েছে। কাউন্টডাউন শুরু হয়েছে, সব জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে। কিন্তু আমরা দেখি শুরু থেকেই দেশে এবং দেশের বাইরে কিছু শক্তি নির্বাচনটা যাতে না হয় এবং নির্বাচনটা পথটা যেন সুশৃঙ্খল না হয়, এবং এখনো পর্যন্ত কিছু শক্তি তারা প্রচার করে যাচ্ছে 12 তারিখে নির্বাচন হবে কিনা। আমরা তো ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম রাজনৈতিক দলগুলো। তো যাই হোক, সরকার শেষ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হয়েছে, ওনারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে, সম্মানের সাথে সসম্মানে ওনারা চলে যাবেন, এটাই তো আমাদের প্রত্যাশা। তো আমার মনে হয় এইসব ব্যাপারে আর আমাদের নেতিবাচক কথা বলা ঠিক হবে না। নির্বাচন হচ্ছে, আমরা চাই নির্বাচনের নিয়ে কোনো সংশয় নাই। আর আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা হয়, এটা বাংলাদেশে অনেক ঘটনা ঘটে, সবকিছু রাজনীতির মধ্যে নিয়ে আসলে তো মুশকিল। কালকেও যেমন জামাতের একজন কর্মী তার বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার আগে আবার বিএনপির একজন হয়েছে। এগুলো সারা বছর ব্যাপী হয়। তো সবটার মধ্যে রাজনীতি সম্পৃক্ততা খোঁজা ঠিক না। তবে আমরা বলবো, সাগর রুনির বিষয়ে যেমন আমরা বছরের পর বছর কোনো কুলকিনারা করতে পারলাম না, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল। তা এখন তো এটা অন্তর্বর্তীকালীন সরকার, এখন এইসব ঘটনার মধ্যে তো রাজনীতি দিকে না গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিভাবে আরো শক্তভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারবে সেই জন্য। তা এখন আমি মনে করি আমাদের দেশের বর্তমান প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, এমনকি সেনাবাহিনী, তারা সকলেই তো বলছে আমরা প্রস্তুত, আমরা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই এবং সরকারকে সহযোগিতা করতে চাই। এখন রাজনৈতিক দলগুলো তারা তাদের আচার ব্যবহারে এবং এই নির্বাচন কেন্দ্রিক যে ধরনের কর্মকাণ্ডগুলো হবে, সেখানে যেন কোনো ধরনের সহিংসতা না হয়, বিদ্বেষমূলক কোনো বক্তব্য যেন কারো কাছ থেকে না দেয়। আজকে মির্জা আব্বাস একটি বক্তব্য দিয়েছেন, তিনি বলছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের দলটির প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলছেন উদ্দেশ্যমূলক, এক্স্যাক্টলি উদ্দেশ্যমূলক এমন বক্তব্য দেওয়া হচ্ছে যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি আসলে তারা তাদের সংবরণ করছেন না। বয়স টয়স মিলিয়ে আর কি, আমাদের তরুণরা যাদেরকে নিয়ে আমরা গর্ব করি যে আগামী দিনে তারা কান্ডারি হবে, কিন্তু তারা তো লাগামের কথাবার্তা বলতেছে। আমিও লক্ষ্য করেছি এটা। ওনাকে নিয়ে নানান ধরনের বক্তব্য তারা দিচ্ছে, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে নানা রকম অপতথ্য ছড়ানো হচ্ছে। আবার ওনারাই তো বলেছিল যে আমরা তো 300 আসনে প্রার্থী দেব, আমরা প্রায় 200 আসনে জিতে যাবো, এইসব কথা বলছিল না। তো শেষ পর্যন্ত 30টা নিয়েই তো জোটের সাথে গেছে। তো যাই হোক, আমি মনে করি যে এইসব আকাশচুম্বী স্বপ্ন তো আমরাও দেখেছিলাম তোমাদেরকে নিয়ে, তো আমাদের সেই স্বপ্ন তো প্রায় চুরমার করে দিচ্ছ। এখন একটু থামো, নির্বাচন আসছে, নির্বাচনে যাও,
যেহেতু সবাই এখন আকাঙ্ক্ষা হয়ে গেছে কিভাবে একটা সংসদ সদস্য হবে বা মন্ত্রী হবে, এগুলো আমি তো মনে করি যে এত উচ্চাকাঙ্ক্ষা ভালো না। রাজনীতির মাঠে একটু থাকতে হয়, হ্যাঁ, মানে লম্বা সময় থাকতে হয়, হ্যাঁ, লম্বা কিন্তু সময় ওনারা থাকতে এই হয়। লম্বা সময়টা অপেক্ষা করতে রাজি না। কিন্তু হ্যাঁ, এখনই নগদ কিছু পাওয়ার জন্য তারা অস্থির হয়ে, এই অস্থিরতাই হবে কাল।